ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দূরে এবং কাছে বিশ্বজুড়ে যে যেখান থেকে এনটিভির পর্দায় দেখছেন এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানের শুরুতেই আমি এইচএম এনামুল হক আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবের সৌজন্যে। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করব। শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه
الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين صدق الله العظيم সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দিনী ভাই এবং বোনেরা, আজকের এই তাফসিরের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম কবির আজহারি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে তাফসিরের আমাদের 29 নম্বর পর্ব, কোরআনুল কারীমের 29 নম্বর পারা থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আজকে আমরা 29 পারার সূরা আল হাক্কাহ এর 19 নম্বর থেকে 34 আয়াত পর্যন্ত আমরা আপনাদের সামনে নিয়ে আমাদের জীবনের সাথে একটু মিলাবো এবং আমাদের জীবনে এটা কি পাথেয় যোগাবে সেটা আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 69 নম্বর সূরা আল হাক্কাহ। এই সূরার আয়াত সংখ্যা 52, রুকুর সংখ্যা 2। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফ থেকে মদিনায় হিজরতের আগে নাজিল হওয়ার কারণে এটাকে কোরআনিক সায়েন্সের পরিভাষায় মাক্কি সূরা বলা হয়ে থাকে। আসলে এই যে আয়াতগুলো, এই আয়াতগুলির ভিতরে 19 থেকে 34 পর্যন্ত এই আয়াতগুলির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরকালীন জীবনে কিন্তু অনেকগুলি পর্ব আছে। একটা হচ্ছে দেখেন কবর একটা পরকালের, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। কবরটা হচ্ছে পরকালের প্রথম ধাপ। এরপরে হচ্ছে পুনরুত্থান, নাফাকায় উলা, নাফাকায় সানিয়া, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথম ফুৎকার দিবেন, এরপর দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। ফুৎকারের সময় অনেক কাজ এখানে ঘটবে। এরপরে যখন দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে পুনরুত্থান হয়ে যাবে, এই পুনরুত্থানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে অনেক কাজ এখানে ঘটবে। যেমন হাশরের ময়দানে অনেক পর্ব আছে, অনেক কাজ। একটা হচ্ছে হিসাব, আরেকটা আমলনামা, আরেকটা মিজান, আরেকটা ফুলসিরাত, আরেকটা সর্বশেষ জান্নাত অথবা জাহান্নাম। তার ভিতরে একটা হচ্ছে সুহুফ, নশরে সুহুফ বলা হয় আরবিতে, অর্থাৎ আমলনামা দেওয়া। হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামা দিবেন। এই যে ডানে ফেরেশতা আছে না, বামে ফেরেশতা আছে, এই দুইজন ফেরেশতা, ডান কাদের ফেরেশতা আমার জীবনের সমস্ত ভালো কাজ লিখতেছে, বাম কাদের ফেরেশতায় আমার জীবনের সমস্ত গুনাহের কাজ এগুলি লিখতেছে। প্রতিটা নিয়ত মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ তার জীবনে যেটাই উচ্চারণ করুক না কেন, সঙ্গে সঙ্গেই এটা ফেরেশতারা লিপিবদ্ধ করে, এবং আমার আপনার মনে যা কিছু হয় এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এটা কি হয়ে যায়, খবর হয়ে যায়। এই জন্য পরকালে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা দেবেন। আমলনামা দেওয়ার পর ওখানে দুইটা ভাগ হয়ে যাবে। হাশরের ময়দানে সর্বপ্রথম এই আমলনামা দেওয়া হবে কার হাতে, এটা আমি একটা হাদিসে পড়েছিলাম, আকীদার কিতাবে আসছে। এখানে উল্লেখ করা হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই, ডান হাতে সর্বপ্রথম আমলনামাটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আরেকটা কিতাবের ভিতরে হাদিসে আমি পেয়েছি যে হাশরের ময়দানে বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, বুক চিরে পিছন দিক থেকে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। তো বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তার ভিতরে সর্বপ্রথম আমলনামাটা দেওয়া হবে আসওয়াদ ইবনুল আসওয়াদ নামে এক ব্যক্তি। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বেশি ক্ষতি করেছিল, অনিষ্ট করেছিল, এই জন্য তাকেই সর্বপ্রথম হাশরের ময়দানে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আবার হাশরের ময়দানে আরেকটা শ্রেণী আছে,
কোনো আমলনামা দেওয়া হবে না, বিনা আমলনামায় জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার আরেকটা শ্রেণী আছে হাশরের ময়দানে, যাদেরকে এই জাহান্নামে দেওয়া হবে বিনা হিসাবে, কোনো আমলনামা কোনো হিসাব নাই, ডাইরেক্ট জাহান্নাম। আবার আরেকটা শ্রেণী আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা আমলনামায় বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাদের মধ্যে অন্যতম কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম, অর্থাৎ আল্লাহ পাকের নবীরা। দ্বিতীয় কারা? শুহাদায়ে কেরাম, যারা দ্বীন ইসলামের জন্য রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে, তারা। ওনাদেরকে আল্লাহ পাক বিনা। আরও কিছু কিছু ব্যক্তিবর্গ রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না প্রিয় উলামায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলনামা দেওয়া হবে কিভাবে, কাকে দেওয়া হবে, পরিণতি কি হবে, এই প্রতিপাদ্যে আজকের এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর যার কিতাবাহু বিয়ামিনি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে এত খুশি হয়ে যাবে আর বলবে যে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তোমরা কে কোথায় আছো, দেখো, এই দেখো আমার কিতাব, এই দেখো আমার আমলনামা, কত সুন্দর। সে কত খুশি হয়ে যাবে, তার পরিবার পরিজন। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে সে দেখাবে, দেখো আমার আমলনামা কত সুন্দর, কত নূরে চকচক করতেছে। সুবহানাল্লাহ। এরপরে সে বলবে ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, কারণ এই আয়াতে জনান্তু মানে আইকান্তু, আমি ইয়াকিন করতাম, আমি বিশ্বাস করতাম যে আমাকে দুনিয়ার জীবনে, আমি এই বিশ্বাসটা রাখতাম যে দুনিয়ার জীবনে আমি যা কিছুই করি না কেন, আল্লাহ পাকের দরবারে আমাকে পরকালে হিসাবের মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে, এটা আমি বিশ্বাস করতাম। এই বিশ্বাস নিয়েই আমি দুনিয়ার জীবনটাকে গঠন করেছি। এই জন্য আল্লাহ পাক আমাকে আজকে ডান হাতে আমলনামা দিয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ডান হাতে আমলনামা আনার চূড়ান্ত সুযোগ হচ্ছে মাহে রমাদান। এই মাহে রমাদানে আমল করে, দান করে, খয়রাত করে, কোরআন তেলাওয়াত করে, ভালো ভালো আমল করার মাধ্যমে আমরা যাতে পরকালে ডান হাতে আমলনামা পেয়ে যাই, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এরপরে ডান আমলনামা দেওয়ার পর ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এরপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে জান্নাতে চূড়ান্ত সন্তুষ্টির জায়গায় সে বসবাস করবে। চূড়ান্ত সন্তুষ্টির জায়গায় সে বসবাস করবে। সেই জায়গাটা কোনটা? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ সুমহান বিশাল জান্নাতে সে বসবাস করবে। ফি ঈশাতির রাদিয়া কাকে বলা হয়? অন্য আয়াতে সূরা কারিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে সে থাকবে জান্নাতের চূড়ান্ত সন্তুষ্টির স্থানে বা জায়গায় সে থাকবে। এই চূড়ান্ত সন্তুষ্টিটা কীরকম দেখেন, তাফসিরে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি জান্নাতে যাবে সে রাজি, জান্নাতের প্রতি রাজি, সন্তুষ্ট। ওই অবস্থায় জান্নাতে যাবে যে আল্লাহ পাক ওই বান্দার প্রতি, ওই বান্দির প্রতি রাজি, সন্তুষ্ট। আবার ওই অবস্থায় আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন যেই অবস্থায় আল্লাহ পাক বান্দার উপরে রাজি, খুশি। আবার এই অবস্থায় আল্লাহ পাক জান্নাতটাকে তাকে উপস্থাপন করবেন, নজুলাম মিন গফুরুর রহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে বিরাট মেহমানদারি, এই যে জান্নাতটাকে উপস্থাপন করবেন। এই জান্নাতটাও ওই বান্দার প্রতি, ওই ব্যক্তির প্রতি রাজি। তাহলে কতগুলি রাজি একসাথে হয়ে গেল, কতগুলি সন্তুষ্টি একসাথে হয়ে গেল। যে ব্যক্তি জান্নাতে যাবে সেও রাজি, তাকে আল্লাহ পাক জান্নাত দেবেন, আল্লাহ তাআলাও রাজি, খুশি। এরপরে যেই জান্নাত দেওয়া হবে ওই জান্নাতও জান্নাতীদেরকে পেয়ে রাজি আর খুশি। এটাকে বলা হয় ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টিজনক হায়াত। মনে মনে কল্পনা করবে, এতই সন্তুষ্ট, এতই খুশি। হ্যাঁ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মনে মনে যা কল্পনা করবে তাই পেয়ে যাবে। একটা কল্পনার একটা উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন কোরআন কারিমে সূরা দাহরের ভিতরে, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা, যে জান্নাতীরা যখন পানি পান করার মনস্থ করবে, সঙ্গে সঙ্গে জান্নাতের নহর থেকে, জান্নাতের ভিতরে 4টা নহর থাকবে, এটা আপনারা জানেন, যে একটা হচ্ছে পানির নহর, আরেকটা শরবতের নহর, আরেকটা দুধের নহর, আরেকটা মধুর নহর। এই নহরগুলি থেকে পান করার ইচ্ছা পোষণ করবে, সঙ্গে সঙ্গে এই নহর থেকে লাইন এসে পেয়ালা ভর্তি হয়ে এই ব্যক্তির ঠোঁটের সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া। ফি ঈশাতির রাদিয়ার আরেকটা নমুনা আল্লাহ পাক এখানে দিয়েছেন, জান্নাতের যে ফল গাছগুলি থাকবে, এই ফল গাছগুলির ফলগুলো থাকবে নিচের দিকে, গোড়া থাকবে উপরের দিকে। সুবহানাল্লাহ। দুনিয়ার গাছ গোড়া নিচের দিকে, আগা থাকে উপরের দিকে, ফল উপরের দিকে, অনেক কষ্ট করে ফল আহরণ করতে হয়, এরপরে ফল খেতে হয় না, এরপরে ফল পাকাতে হয়, নির্ধারিত সময় দেওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত দান করবেন, এখানে এত কষ্ট হবে না। সেখানে কি হবে প্রিয় ভাই এবং বোনেরা, দেখেন, সেখানে গাছের গোড়াগুলি থাকবে উপরের দিকে, আগাগুলি থাকবে নিচের দিকে। এটা আল্লাহ পাক কুদরতিভাবে করবেন, আল্লাহ পারেন না এমন কিছু নাই। তো এই জন্য এই থোকাগুলো, ফলের থোকাগুলো এরকম ঝুলে থাকবে, মনে মনে কল্পনা করবে, সঙ্গে সঙ্গে ঝুলে এই ফলের থোকা তার মুখ বরাবর চলে আসবে, যা মন চায়
তাই সে খেতে পারবে। এত সুন্দর করে জান্নাতকে সাজাইয়া জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে দিয়ে, জান্নাত তো এত সুন্দর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কোনো চোখ নাই যে জান্নাত দেখতে পেয়েছে, এমন কোনো কান নাই যে জান্নাতের কথা শুনতে পেয়েছে, এমন কোনো কলব নাই যে অন্তর জান্নাতের কথা কি করেছে, চিন্তা করেছে। শুধু এক্সেপশনাল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি ঘুরে ঘুরে দেখিয়ে এনেছেন। এবার জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কি বলবেন দেখেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। সুবহানাল্লাহ। আজকে তোমরা খাও, হ্যাঁ, এবং পান করো আনন্দ চিত্তে, হানিয়ান আনন্দ চিত্তে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার জীবনে যা কিছু কষ্ট তোমরা করেছো তার বিনিময়ে আজকে তোমরা জান্নাতে খাও এবং পান করো, চিরকাল তোমরা জান্নাতের ভিতরে থাকো, যে জান্নাতের শুরু আছে, যে জান্নাতের শান্তির কোনো শেষ নেই, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না, সকলেই যুবক, সকলেই যুবতী, এমনকি হাদিস শরীফে আসছে তুলুহুম সিত্তুনা জিরাআন, 60 হাত লম্বা করে দিবেন আল্লাহ পাক জান্নাতীদেরকে, 60 হাত লম্বা আর 7 হাত মোটা, তার যে শরীরের যে অবয়বটা এটা হবে 7 হাত মোটা। এরপরে ওয়া উতিয়া মিয়াতু কুয়া, 100 যুবকের শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকের ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিবেন। ওয়া উজুহুহুম কাল কমারি ফি লাইলাতিল বদর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি বলেন চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে দিবেন এই চিরন্তন জান্নাত। এবং জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে সমস্ত নেয়ামত পেয়ে আসল নেয়ামতের কথা ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জান্নাতের সমস্ত নেয়ামতের কথা পেয়ে তারা আসল নেয়ামতের কথা ভুলে যাবে। আসল নেয়ামত কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই জান্নাতীরা, আমি যা যা ওয়াদা করেছিলাম দুনিয়ার জীবনে, তাহাজ্জুদ পড়বা, রোজা রাখবা, নামাজ পড়বা, জিহাদ করবা, শহীদ হবা, কষ্ট ভোগ করবা, আমি তোমাকে যা যা ওয়াদা করেছিলাম তার বিনিময়ে তা কি পেয়েছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশ্ন করার পর জান্নাতীরা বলবে ক্বালু নাম, হ্যাঁ আমাদের রব, আমরা সব পেয়েছি। এবার আল্লাহ পাককে যে এখনো দেখে নাই সেটার কথা তারা ভুলেই যাবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আল্লাহ, আসলে তো আল্লাহ তাআলাকে তারা দেখে নাই এখনো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এত নেয়ামত পেয়েছো, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরও আছে, আরও নেয়ামত আছে। কি নেয়ামত? জান্নাতীরা বলতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলে দিবেন, আল্লাহকে তারা এখনো দেখে নাই, যার জন্য জীবন দিল, যার জন্য রক্তাক্ত হলো, যার জন্য দুনিয়াতে অনেক কষ্ট ভোগ করলো, যার জন্য রোজা রাখলো, যার জন্য সালাত আদায় করলো, নামাজ আদায় করলো, এত কষ্ট করে পিপাসায় ভুক্ত হয়ে তারা সিয়াম সাধনা করলো, সে আল্লাহ পাককে তারা এখনও দেখতে পারে নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দার সে আরজি পুরা করব, আমি আমার বান্দার সে আরজি পুরা করব। আল্লাহ পাকের সামনে থেকে 70,000 নূরের পর্দা সরে যাবে। এবার জান্নাতীরা আল্লাহ পাকের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ পাককে দেখবে, দেখার মতো চোখের পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে কিভাবে দেখবে? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহকে দেখবে সময়ের ঊর্ধ্বে, আল্লাহকে দেখবে স্থানের ঊর্ধ্বে, কারণ কোনো সময় স্থান আল্লাহকে বেষ্টন করতে পারে না। আল্লাহকে দেখবে আকার আকৃতির ঊর্ধ্বে, আল্লাহ পাকে দেখবে কোনো দিক দিগন্তের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দেখার মতো ব্যবস্থা তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। কত কাল চলে যাবে জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে। আমরা দোয়া করি এই মাহে রমজানের মাসে যে আমাদের রব ও আমাদের আল্লাহ, আমরা যেন জান্নাতে তোমাকে দেখতে পারি, আমরা যেন জান্নাতে তোমাকে দেখতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। এরপর আল্লাহ পাক আলোচনার পট পরিবর্তন করে তিনি বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, পরকালে যারা বামপন্থী হয়ে যাবে তাদের ব্যাপারটা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে কি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তখন তারা বলবে যে আরে সর্বনাশ, আমার ধ্বংস, যদি আমার এই আমলনামা নাই দেওয়া হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, যদি আমার হিসাব আমি নাই জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার দুনিয়ার জীবনটাই শেষ হয়ে যেত, পরকালে আবার পুনরুত্থিত হওয়া না লাগতো, তাহলেই কত ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমারে বাঁচাইতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কর্তৃত্বও শেষ হয়ে গেল। আর আফসুস করতে থাকবে, যেই মাত্র আফসুস করতে থাকবে, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, কুজুহু ফাগুল্লুহু, এই কাফেরটাকে ধরো, এইটাকে ধরো, দিন বিরোধী, ইসলাম বিরোধী জালেম, তাকে ধরো, কুজুহু ফাগুল্লুহু, তাকে বেরি পড়াও।
সুম্মাল জাহিমা সল্লুহু, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো, জ্বালিয়ে ফেলো জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, এরপরে 70 গজ লম্বা লোহার তৈরি আগুনে মোড়ানো শিকল দিয়ে, আগুন মাখা শিকল দিয়ে তাকে গ্রেফতার করো, তাকে বেঁধে ফেলো। দুনিয়ার গ্রেফতার, পরকালের গ্রেফতার এক না ভাইজান। কি ফাসলুকুহু বলা হয় এমন গ্রেফতার যেটাকে ছিদ্র করে করে, গোটা শরীর হাত পা ছিদ্র করে করে একদিক দিয়ে শিকল ঢুকাবে, আরেক দিক দিয়ে বের করবে, এটাকে বলা হয় ফাসলুকুহু। নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তাকে এরকমভাবে পেঁচিয়ে জাহান্নামে ফেলো। কারণটা কি? সর্বশেষ কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস পোষণ করতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, গরিব অসহায়দেরকে খাবার দাবার তারা দান করতো না। জাহান্নামে যাওয়ার অনেক কারণের ভিতরে এই দুইটা কারণও অনেক বড় কারণ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করে পরকাল কেন্দ্রিক জীবনযাপন করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। তাহলে আমাদের দুনিয়ার জীবনে সুন্দর হবে, পরকালের জীবনে আমরা সুন্দর হবে। আমরা যেন এই আমল করতে পারি, এই মাহে রমজানে এই শপথ নিয়ে ওরা জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয় হচ্ছে কোরআনের হক। আমরা রমাদানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে 29তম রমাদান। এই পর্যায়ে এসে রমাদানের যে দাবি ছিল, রমাদান যে কারণে সম্মানিত এবং মর্যাদাবান হয়েছে, রমাদান মাসের সেই মূল আকর্ষণ, রমাদান মর্যাদাবান হওয়ার, রমাদান সম্মানিত হওয়ার যে মূল দাবি ছিল, তা হচ্ছে কোরআনুল কারীমের কারণে। আর এ বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য আলেমে দ্বীনকে মেহমান করে নিয়ে এসেছি। আসুন আমাদের মেহমানদ্বয়ের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। প্রথমেই আমার ডান দিক থেকে রয়েছেন জনাব মাওলানা মামুনুর রশিদ জালালি, প্রিন্সিপাল মিজমিজি ফাজিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম। এরপর রয়েছেন আরেকজন উদীয়মান স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, অধ্যক্ষ দারুল কোরআন মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোরআনের হক শুনলেই বোঝা যায় যে কোরআন আমাদের কাছে কিছু হকের দাবি রাখে। কেন কোরআন এসেছিল, কি কারণে এসেছিল, কোরআন কেন আল্লাহ পাক নাজিল করলেন, এর পিছনে অবশ্যই কারণ আছে। সেই কারণগুলি আমরা তালাশ করে যদি এই হকগুলি আদায় করতে পারি, তবেই কোরআন দ্বারা আমরা সাকসেস হতে পারবো। আসুন আমাদের মেহমানের কাছে চলে যাচ্ছে। জি, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে কোরআন এসেছে আমাদেরকে পথ বাতলে দেওয়ার জন্য, আমাদের হেদায়েতের জন্য, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। সেই কোরআন যে হকগুলি আমাদের কাছে দাবি রাখে, এই কোরআনের হকগুলি কি এবং আমরা সেটা আদায় করতে পারছি কিনা সংক্ষিপ্ত আকারে দর্শকদের জন্য যদি বলেন। মাহে রমাদান এটা কোরআন নাজিলের মাস। কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত একটি কালাম, যা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই, এবং এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের অমীয় গ্রন্থ। আবার অন্যত্র আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস এমন মাস যে মাসের মধ্যে নাজিল করা হয়েছে কোরআনুল কারীম, যা হেদায়েতের সুস্পষ্ট নির্দেশিকা আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং সমগ্র মানব জাতির হেদায়েত এই কোরআনে নিহত, এবং এটা হলো আল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ। সুতরাং কোরআন নাজিলের মাসে এই কোরআন অধ্যয়ন করা, কোরআন তেলাওয়াত করা, স্টাডি করা, গবেষণা করা, এটা আমাদের মৌলিক দায়িত্ব। আমরা কোরআন যদি পড়ি, পাতায় পাতায় আল্লাহ পাক কোরআনকে পড়ার জন্য, রিসার্চ করার জন্য, গবেষণার জন্য আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তোমরা কি কোরআনকে নিয়ে গবেষণা করো না? কোরআনের বিভিন্ন আয়াত যেগুলো আমাদেরকে এই কোরআনের যে হক এটা বুঝতে হবে, এই কোরআনের যে দাবি এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা যদি কোরআনের ভিতরে ঢুকি, পদে পদে যে আয়াতগুলো আমাদের রয়েছে বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি, সেগুলো আমাদের আমল করতে হবে। যেমন কোরআনের যে বিধানগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেগুলোকে আহকামুল কোরআন বলা হয়, প্রায় 500 আয়াত আছে কোরআনের বিধিবিধান সংক্রান্ত।
সেগুলো মানুষের বাস্তব জীবনে আমল করা জরুরি। জি, কোরআন তো একটা স্মারক গ্রন্থ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। হে রাসূল, নিশ্চয়ই কোরআন আপনার জন্য স্মারক গ্রন্থ এবং আপনার কওমের জন্য, কওম মানে সমগ্র উম্মত, জি, এর জন্য স্মারক গ্রন্থ। আর এই কোরআন সম্পর্কে অতি শীঘ্রই তোমরা জিজ্ঞাসিত হবে। অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, কোরআনকে জিকির স্বরূপ আল্লাহ পাক নাজিল করেছেন। জিকির মানে কোরআনকে এটা একটা স্মারক গ্রন্থ, এই কোরআন স্টাডির জন্য, কোরআনকে গবেষণা করে বাস্তব জীবনে মানুষ সেখান থেকে অনুসরণ করবে, সেটাকে আমল করবে, তাদের জীবন চালানোর জন্য যা যা প্রয়োজন আল্লাহ তো কোরআনে সব বলে দিয়েছেন। কোরআনের মাধ্যমে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ কোনো কিছুর আলোচনা আল্লাহ বাকি রাখেন নাই, আল্লাহ সব কিছু এক এক করে বলে দিয়েছেন। সুতরাং এই কোরআনের মধ্যে মানুষের চলার, তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, লেনদেন, মুআমালাত, মুআশারাত, জীবনের যে দিকে বলেন না কেন, কোরআন সব কিছুই মানুষকে এক এক করে সুন্দর করে উপস্থাপন করে দিয়েছে। কিন্তু এই কোরআন আমরা পরিত্যক্ত অবস্থা রেখে দিচ্ছি। ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি জিকিরের জন্য, কিন্তু সেটা কি তোমরা পরিত্যক্ত অবস্থায় রেখে দেবে? বুঝার কে আছে? বুঝো, কোরআনকে বুঝো, কোরআনকে মানো। আজকে আফসোস জাতির জন্য, কোরআন তাকের উপর রেখে দেওয়া হয়, শুধু একটু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, আর তেলাওয়াত সবাই শুদ্ধ করে পড়ে না, কোরআনকে ধরে না। এই জাতি কিভাবে আল্লাহর রহমত পাবে, আল্লাহর নিয়ামত পাবে, আল্লাহর অবারিত রহমত বরকত একটু লাভ করতে হলে কোরআনের ছায়াতলে অবশ্যই আমাদের আসতে হবে। কোরআন আল্লাহর রহমত, আল্লাহর রহমতের অবারিত ধারা নাজিল হবে কোরআন ধরলেই। এই জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াতের কি সুবর্ণ সুযোগ, মানে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন এই সুযোগ যে রমজানে একটা হরফ যদি কেউ পড়ে, স্বাভাবিক কোরআনের একটা আয়াতের একটা হরফ যদি পড়ে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফ যদি কোরআনে কেউ পড়ে তার জন্য 10টা নেকি, আর 10টা মানে 10 গুণ সব সে পেয়ে গেল, প্রতি হরফের জন্য 10 গুণ। আর রমাদানে হলো তার 700 গুণ, 70 গুণ বেড়ে যাবে। তো সেজন্য এই 700 গুণ যে সব, এটা সে পেয়ে যাবে। আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের যে ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ রাসূল বলেন আমি এটা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তার মানে আলিফ লাম মিম এটা পড়ার সাথে সাথে 3 × 30টা, আর রমজানে 700 করে হলে 3 × 7 মানে 700 করে 2100 নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ এটার ব্যাখ্যা করেছেন, আলিফ লিখতে আলিফ লাম ফা ভেঙে ভেঙে যদি বিশ্লেষণ করে লেখা হয়, তার বা লিখতে মানে বা, মিম লিখতে মিম ইয়া মিম 3টা হরফ লাগে, আবার লাম লিখতে লাম আলিফ মিম লাম, মানে প্রত্যেকটা অক্ষর লিখতে 3টা এক এক করে 10, মানে আলিফ বললেই 30 হয়ে যাবে। আর সে যদি হয় তাহলে মানে এক হরফে 700 করে নেকি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য কোরআন নাজিলের মাসে কোরআনকে পড়া, কোরআনকে বুঝা, কোরআন অনুযায়ী বাস্তবে আমল করা, এটা হলো কোরআনের মেইন হক, এটা কোরআনের মূল দাবি। আপনার কাছে আবারও আসবো, অনেক সুন্দর কথা বলেছেন আপনি। আপনার কাছে যাচ্ছি যে কোরআনের হক সম্পর্কে, কোরআনের যে দাবি ছিল সেটা তো আমরা প্রাথমিকভাবে জানলাম। এই কোরআনের হক আমরা কিভাবে আদায় করতে পারি, আপনার দর্শকদের জন্য যদি আরও কিছু টিপস দিয়ে দেন। জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন। আসলে মহাগ্রন্থ আল কোরআনে কারীম হচ্ছে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এটি হচ্ছে একটি মহাসম্মানিত কিতাব। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, কোরআনের যে দাবিগুলি, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের দাবিগুলি হচ্ছে, নাম্বার 1 ইজ কোরআনে কারীম হচ্ছে একটি এমন কিতাব, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল বাসির। এই কিতাবটা হচ্ছে একটি সত্য এবং পরিপূর্ণ ন্যায় এবং ইনসাফের কিতাব। আমরা নাম্বার 1 ইজ 1 নম্বর যেটি আইডেন্টিফাই করতে পারি সেটি হচ্ছে এই কিতাবে কোনো ভুল নাই। এই কিতাব দাবি করে যে তোমরা কোরআন মানো, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। এই কিতাবকে তোমরা অনুসরণ করো, কারণ যালিকাল কিতাব লা রাইবা ফি, কেননা এতে কোনো ভুল নাই।
আমরা এরপরে আসছি, আল্লাহ পাক সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে এমন কোনো বিষয় নাই যা আমি আল্লাহ তাআলা উল্লেখ মানুষের জন্য যাবতীয় সব বলে দেওয়া হয়েছে। জি, মানুষের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, এক কথায় যদি আমরা ব্যক্তি জীবনে, এক কথায় দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, জি জি, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা এই কোরআনে কারিমকে আমরা ব্যক্তি জীবনে মানি, ব্যক্তি জীবনটা সুন্দর হবে। যদি সমাজ জীবনে মানি, সমাজ জীবনটা সুন্দর হবে। যদি আমরা রাষ্ট্রে এই কোরআনে কারিমকে অনুকরণ করে চলি, আমাদের রাষ্ট্রটাও সুন্দর হয়ে যাবে। তার মানে হচ্ছে 2 নম্বর আমি এভাবে বলতে পারি, কোরআনের দাবি হচ্ছে এটি হচ্ছে একটি কল্যাণের কিতাব। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাবটি হচ্ছে একটি কল্যাণময় গ্রন্থ, বরকতময় গ্রন্থ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটি হচ্ছে একটি রহমত বা কল্যাণের কিতাব, যেহেতু আল্লাহ বলছেন ওয়ানজালনাহু মুবারাক, এটি হচ্ছে একটি কল্যাণময় গ্রন্থ। অর্থাৎ যদি এই কোরআনে কারিমকে কেউ গ্রহণ করে, সে নিঃসন্দেহে কল্যাণপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এই কোরআন মানুষকে ভাগ্যবান বানাবে, যে কোরআন ভাগ্যবান বানাবে না। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আল্লাহ তাআলা বলেছেন আমি হে নবী আপনার ভাগ্য নষ্ট হবে, এই জন্য নাজিল করিনি, আপনার ভাগ্য নষ্ট হবে। বিজ্ঞ উপস্থাপক মহতারাম, আপনি এই বিষয়টিও জানেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা নাম্বার 3 নম্বরে যে বিষয়টাকে আইডেন্টিফাই করতে পারি সেটি হচ্ছে এটা হচ্ছে হেদায়েতের গ্রন্থ। অর্থাৎ এই কিতাব যদি আমরা গ্রহণ করতে পারি, তবে হেদায়েত পেয়ে আমরা আল্লাহ তাআলার সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে ডিস্টিংগুইশ ইনটু গুড অ্যান্ড ইভিল, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্য করে, অ্যান্ড সিন ইভিল টু গুড, মিথ্যার পথ থেকে সত্যের পথে আমরা ধাবিত হতে পারবো এই কোরআনে কারিমের মাধ্যমে। যেহেতু কোরআনটা এসেছে সূরা নাহলের 89 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য হেদায়েত, রহমত এবং সুসংবাদের একটি কিতাব। মানে এটাই একমাত্র পথ, জি, এটি একমাত্র গ্রন্থ, এবং এটা মুসলমান যারা গ্রহণ করবে, এটাকে অনুসরণ করবে, তাদের জন্য এটা রহমত, জি, এবং তাদের জন্য এটা জান্নাতের শুভ সংবাদ। জি, নিশ্চয়ই, যেমনটি আল্লাহ দুনিয়াতে কল্যাণ, পরকালে জান্নাত, পরকালে আল্লাহ তাআলা সেই সাফল্যমণ্ডিত বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ করে নেবেন। যেমনটি সূরা বাকারা 183 নম্বর আয়াতে আমরা তো পড়েই থাকি মাহে রমজানুল মুবারক সম্পর্কে, এবং এটা সম্পর্কে বলা হয়েছে শিফাউল লিন-নাস, জি, শিফাউল লিন-নাস। নট অনলি দ্যাট, আরো কোরআনে বলা হয়েছে যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন মুমিনদের জন্য হচ্ছে একটি শেফার কিতাব। 4 নাম্বার আমরা এই কোডটা আপনি যেহেতু স্মরণ করিয়ে দিয়েছেন বিজ্ঞ মহতারাম, এটাকেও আমরা নিতে পারি। আমি যে হেদায়েতের গ্রন্থের কথা বলছিলাম, সূরা বাকারার 184 নম্বর আয়াত, যেখানটা আল্লাহ বলছেন এই মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে। আপনি জানেন যে মহান রাব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত মাস রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছেন। এই রমজানটার দাম বাড়ছে এই কারণে, যেটি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, সে বিষয়টি হচ্ছে এই কোরআন এই মাসে নাজিল হয়েছে, এই কারণে। সো এই কারণেই কিন্তু রমজানের দামটাও বেড়ে গেছে। রমাদান আগেও ছিল, জি, এর আগেও ছিল, নাজিলের আগেও রমাদান মাস হিসেবে মারিয়াম আলাইহিস সালাম রোজা পালন করতেন, তিনি বলতেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। তাকে যখন কওমের লোকেরা ডিস্টার্ব করছিল, তিনি বলছিলেন যে নিশ্চয় আমি রোজা রেখেছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, প্রয়োজন হলে তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো। সন্তানকে প্রশ্ন করলে তিনি বলছিলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। যাক, আমরা সেই বিষয়টা যাব না। আমি বলছিলাম এটি হচ্ছে হেদায়েতের কিতাব, সূরা বাকারা 184 নম্বর আয়াত তাই প্রমাণ করে যে হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী এক গ্রন্থ, যেটি মিথ্যাকে পার্থক্য করে সত্যের সেই হেদায়েতের পথের দিকে আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছে আমি হেদায়েতের একটি গ্রন্থ তোমাদের জন্য দিয়েছি, ওয়া কিতাবুন, একটি কিতাব, একটি বই দিয়েছি যার নাম হচ্ছে কিতাব কোরআনে কারিম। যদি কেউ এটি গ্রহণ করে লা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো ভয়ও নেই, তার চিন্তা এবং ভয় নেই বলতে নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর যে কোরআন, আল কোরআনু হুজ্জাতাল লাক, কোরআন যে আমাদেরকে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা, ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু আল কোরআনু ইয়াশফানে লিল আবদ, কোরআন এবং রমজানের এই সাওম আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবে। সো আমরা হেদায়েতের গ্রন্থ 4 নম্বর এই পয়েন্টটি, যে আমরা হেদায়েতের গ্রন্থ আল কোরআনে কারিমকে জীবনের সর্বক্ষেত্রে চলায় ফেরায় উঠা বসায়
অলওয়েজ অল ওভার টাইম আমরা অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর আলোচনার জন্য। যে আমি আবারও আপনার কাছে আসছি, যে অনেকগুলি পয়েন্ট আমাদের চলে আসলো, এই পয়েন্টগুলোও যদি আমরা ধারণ করি তাহলে কোরআনের হকটা আমাদের আদায় হয়ে যাবে আশা করি। আপনি যদি আরও সংক্ষিপ্ত আকারে দর্শকদের জন্য যে আমরা কিভাবে কোরআনকে আসলে ধারণ করতে পারি, আর কোরআন যদি ছেড়ে দেই তাহলে কিন্তু একটা হাদিস চলে এসেছে যে কোরআন পক্ষে বিপক্ষে দলিল কিয়ামতের দিন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, অত্যন্ত সুন্দর আলোচনা হচ্ছিল। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদায়ের ভাষণেও বক্তব্য আসছে, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। দুটো জিনিস আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে তোমরা যখন আঁকড়ে ধরবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূল। তার মানে তোমরা কখনো পথ হারাবে না। এই সঠিক পথে যদি আমরা থাকতে চাই আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতেই হবে। জি, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। এই আল্লাহর রজ্জু হাবলুল্লাহ মানে কোরআন, অধিকাংশ মুফাসসিরগণ সেটাই বলেছেন। তো সুতরাং এই কোরআনকে আমাদের বাস্তব জীবনে সেটা আঁকড়ে ধরতেই হবে। যে হাদিসটার কথা বলছিলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তোমার পক্ষেও দলিল, তোমার বিপক্ষেও দলিল। এবং অন্য হাদিস আছে মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে যারা অনুসরণ করবে সে তার হেদায়েতের পথ দেখাবেই, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, যাকে জান্নাতে নিয়ে যাবে, এটার উপর যে আমল করে সে তার প্রতিদান আল্লাহর কাছে পাবেই পাবে। তো সুতরাং সে কোরআনকে আঁকড়ে ধরতেই হবে। কোরআনকে যদি কোরআন থেকে যদি বিমুখ হয়ে যায়, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার জিকির মানে আমার কোরআন, আমার কোরআন থেকে যারা বিমুখ হয়ে গেল আমি তাদের জীবনকে করব, মানে তাদের জীবন হবে অত্যন্ত সংকীর্ণ জীবন, মানে সেই জীবনে লাঞ্ছনা গঞ্চনা অপমান, যার মধ্যে কোনো শান্তি নাই, যে অশান্তির জিন্দেগি সে পাবে। আর কিয়ামত হবে অনাহশুরু ইয়াউমাল কিয়ামতি আমা, কিয়ামত দিবসে সে উঠবে অন্ধ অবস্থায়। সে আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, প্রভু হে আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, দুটি সুন্দর চোখ দিয়ে পৃথিবীতে এত কিছু দেখেছি, আজকে হাশরের ময়দানে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এমনি ভাবে তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, আমার নিদর্শনগুলো, কোরআন এসেছিল, কোরআনের নিদর্শনগুলো আসছিল, তুমি সেগুলোকে মানো নাই, সেগুলোকে ধারণ করো নাই, সেগুলোকে তোমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাও নাই। আজকে তুমি যেমন কোরআনকে ভুলে গিয়েছিলে, ওয়াকালা ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই পরিত্যক্ত অবস্থায় কোরআন রেখে দেওয়ার কারণে কোরআন আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা করবে। সুতরাং বিপক্ষে হয়ে যাবে, আমাদের বিপক্ষে গিয়ে দাঁড়াবে, হুজ্জাতুন আলাইকা, রাসূল বলেছেন যে সুতরাং তার বিপক্ষেও দাঁড়াবে। সুতরাং কোরআন যদি আমার পক্ষে সুপারিশকারী হতে চায় কোরআনকে পড়তে হবে। কোরআন যারা পড়বে, হাদিস আসছে, সে একরো যে পাঠকারীকে কোরআন সুপারিশ করবে, শাফিনী ওমর কিয়ামতের দিন সুপারিশকারী হবে। আর রমজানের ব্যাপারে তো বলাই হয়েছে, ওয়াল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনিল আবদে, কোরআন এবং রমাদান দুটাই বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন ইন্নী মানাতুহু মিনান নাওম, কোরআন সেদিন বলবে আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম, ফাশফিনি ফিহি, সুতরাং তার জন্য আমার সুপারিশ কবুল করুন। আর রোজা বলবে ইন্নী মানাতুহু মিনাত তাআমি ওয়া শাহওয়া, আমি তাকে খানাপিনা থেকে বিরত রেখেছিলাম, যৌবিক কার্যকলাপ থেকে বিরত রেখেছিলাম, ফাশফিনি ফিহি, তার জন্য আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ রাসূল বলেন ফায়ুশফান, তো দুটার সুপারিশই মানে কোরআনের এবং রমাদানের রোজার দুটার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। আপনাদের দুজনকে আমার সময় একেবারে শেষ, সেজন্য আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। কোরআনের হক, রমাদানের একেবারে শেষ, আজকে 29 রমাদান, আর একদিন হয়তো আমরা পাবো অথবা পাবো না। এই রমাদান আসার আগেই বিশ্বনবী সাবধানবাণী করেছিলেন, জিবরিল আমিন দোয়া করেছিলেন, যে ব্যক্তি রমাদান মাস পাবে তার জীবনের সমস্ত গুনাহ থেকে মুক্ত হতে না পারবে এমন ব্যক্তি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিল। আমরা কি পেরেছি নিজেকে নিষ্পাপ করতে? আমরা কি পেরেছি কোরআনের হক আদায় করে কোরআনকে পাথেয় হিসাবে গ্রহণ করতে? যে কোরআন এসেছে আমরা আলোচনা দ্বারা জানলাম, কোরআনই আমার একমাত্র পাথেয়, আমার হেদায়েতের পাথেয়। কোরআন আমাকে জান্নাতে পৌঁছায় দেবে, কারণ হুদাল লিল মুত্তাকিন উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআন পথ দেখাবে মুত্তাকিদেরকে। যেই কোরআন যে মুত্তাকি হওয়ার জন্য রমাদান আমাদেরকে প্র্যাকটিস করায় দিল, আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিল, আমাদেরকে ট্রেনিং দিল একটি মাসের, যে কিভাবে তুমি মুত্তাকি হবে। সেই কোরআন এসেছে আমাদেরকে মুত্তাকি হিসাবে পথ দেখানোর জন্য। আর এই মুত্তাকিদের জন্য জান্নাত, এই সাকসেস হওয়ার জন্য কোরআন আমার পাথেয়। সেই কোরআনকে আমরা হক আদায় করে
কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মোতাবেক জীবন করতে পারলাম কিনা, এই প্রশ্নের আকারেই, এই প্রশ্নের মাধ্যমেই রয়েছে কোরআনের হক আদায়ের সমস্ত বিষয় নিহিত। আসুন না কোরআনের হক আদায় করে আমরা সত্যিকারের মুমিন হয়ে, মুত্তাকি হয়ে, সফল কাম বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই আহ্বান রেখে আজকের মতো শেষ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নেব। তবে আমরা একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নেব। হাজামা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। ও নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। আমার সকল আধার করো আলোয় দীপ্তময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ। অশান্ত মন শান্ত বানাও, দাও করে দাও মা। ও আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ। অশান্ত মন শান্ত বানাও, দাও করে দাও মাফ। রহম স্রোতে ভাষাও দাও পুষ্পিত হৃদয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা।